Hi everyone, Assalamu alaikum and welcome back to my another video. And আজকে যাচ্ছি হচ্ছে রিয়াদ and খুবই শর্ট একটা ট্রিপ, একদম সাডেন প্ল্যান and অ্যাকচুয়ালি কাজের জন্য যাওয়া হচ্ছে, সো ওই ফাঁকে আমরা একটু ঘুরেও আসবো। 2 দিনের একটা ট্রিপ, সো চলো দেখি আমরা কি করি 2 দিনে। অনেকেই গাড়ি দিয়ে লং জার্নিটা পছন্দ করে না, অনেকে অসুস্থ হয়ে যায়, বিরক্তি ফিল করে, বাট আমার এটা অনেক 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 বেশি ভালো লাগে। কারণ ছোট থেকেই আমি আমাদের পুরো ফ্যামিলি নিয়ে সবাই আমরা অনেক দূরে দূরে ঘুরতে যেতাম, লাইক 8-9-10 ঘন্টারও জার্নি করতাম। সো ওইটা আমার খুব ভালো লাগে, কাজিনদের সাথে ঘোরাটাই অনেক মজা। সো এই জিনিসটা আমি অনেক এনজয় করি। আমরা হচ্ছে ঢুকে গেলাম রিয়াদ সিটিতে এখন, অ্যান্ড আমাদের হোটেলে যেতে আরও কিছুক্ষণ টাইম লাগবে। এর মধ্যে সবাই অনেক বেশি ক্ষুধার্ত হয়ে গেছে, অ্যান্ড আমরা নেমে একটু খেয়ে নিলাম, অ্যান্ড দেন খেয়ে দিয়ে আমরা আবার বের হয়ে গেলাম। অ্যান্ড রাতের বেলা রিয়াদটা দেখতে অনেক সুন্দর লাগে, কারণ মানে লাগে যে রিয়াদ রাতের বেলা ঘুমাই না, 2টা হোক 3টা হোক 4টা হোক, একদম অলওয়েজ মানে অনেক গাড়ি, একদম লাইটিং, মানে রিয়াদ শহর ঘুমায় না এমন একটা জিনিস। রিয়াদের একটা জিনিস আমার ভালো লাগে না, সেটা হচ্ছে যে একদম ঢাকার মতো ট্রাফিক, অনেক বেশি ট্রাফিক। অ্যান্ড ওইখানে যাওয়ার পর আমি একদম ঢাকার মতো একটা ভাইব পেয়েছি, এত বেশি গাড়ি, এত বেশি জ্যাম। ওকে, সো আমরা এর মধ্যে হোটেলে চলে গেলাম। হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হয়ে একটু ঘুম দিলাম। এরপর আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম ঘোরাফেরা করার জন্য। অ্যান্ড এখানে হচ্ছে অনেক ফায়ারওয়ার্কস হচ্ছিল রিয়াদের অনেকগুলো জায়গাতে, কারণ হচ্ছে তারা সেলিব্রেট করতেছিল নেক্সট ওয়ার্ল্ড কাপ হবে হচ্ছে 2034-এ মেবি, অর 36-এ, সরি আমি ভুলে গেছি। সো ওয়ার্ল্ড কাপ হবে সেই টাইমে, অ্যান্ড সেটার সেলিব্রেশন তারা এত আগেই করে ফেলতেছে, মানে আরও অলমোস্ট 9-10 বছর পর, 8-9-10 বছর পর, অ্যান্ড সেটার সেলিব্রেশন তারা এখনই করতেছে। অ্যান্ড আমার ফায়ারওয়ার্কস দেখতে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। মানে 1 ঘন্টা হলে আমি 1 ঘন্টাই দাঁড়ায় দেখতে পারবো, আমার কোনো প্রবলেম নেই। আর এই ফায়ারওয়ার্কসটা মেবি 15 কি 20 মিনিটস ছিল, খুবই সুন্দর হয়েছিল। আমাদের শো দেখা শেষ, এখন আমরা মলের ভিতরে ঢুকে গেলাম, অ্যান্ড আমরা এখন মল ঘুরবো, দেখবো কি আছে, অ্যান্ড কিছু ভালো লাগলে কিনবো। অ্যান্ড ঢোকার পরই হচ্ছে আমি যেটা চোখের সামনে পড়লো সেটা হচ্ছে যে শালেটেল বাড়ির স্টোর, যেটা দাম্মামে নাই। অ্যান্ড সেফোরাতে ঢোকার পরই দেখলাম যে হুদা বিউটির প্যালেটটা ওদের এখানে এসেছে, যেটা দাম্মামে বের হয় নাই। আমি সবগুলো স্টোর খুঁজেছি অ্যান্ড এখানে পেয়েছি, অ্যান্ড আমি 1 সেকেন্ডও দেরি করিনি, কিনে ফেলেছি। সো এটা তো মাস্ট কিনবই, কারণ এটা ওর লাস্ট প্যালেট। যাই হোক, মল থেকে আমরা বের হয়ে গেলাম। মল থেকে বের হয়ে আমরা চলে গেলাম আরেকটা জায়গায়, যে এখানে হচ্ছে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের মতো একটা ছোট্ট ভাইব পাওয়া যাবে। সো চলো দেখি ভিতরে কি আছে। এখানে অনেক অনেক বেশি ঠান্ডা ছিল, অনেক বেশি ঠান্ডা ছিল, হাত পা কান পুরো বরফ হয়ে যাচ্ছিল। বাট জায়গাটা অনেক সুন্দর ছিল, এখানে দেখার মতো অনেক কিছু ছিল, অ্যান্ড এরকম আরও ডিফারেন্ট প্লেস ছিল, বাট আমরা সেদিন যেতে পারিনি বিকজ টিকিট পাইনি। বাট ইনশাল্লাহ নেক্সট গেলে নেক্সট কোনো ভিডিওতে তোমরা দেখবা। সো আমরা সকালবেলা উঠে নাস্তা করতে গেলাম, আর নাস্তা করে হোটেলে এসে ফ্রেশ হয়ে আবার আমরা দুপুরবেলার দিকে বের হয়ে গেলাম। অ্যান্ড আমরা এটা সন্ধ্যায় ছিল। সো সন্ধ্যায় হচ্ছে আমরা একটু খেতে বের হয়েছি। আমরা আরেকটা অন্য একটা মল গেলাম, অ্যান্ড সেখানে আমরা একটু ইন্ডিয়ান খাবার নিলাম। অ্যান্ড ওইখানে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা মলটা ঘুরে দেখলাম, এখানে অনেক কিছু ছিল, রাইড ছিল, অ্যান্ড এগুলো আমরা এনজয় করলাম। অ্যান্ড এটাতে আমরা উঠতে চেয়েছিলাম, বাট বাইরে থেকে দেখলাম যে এটা এত বেশি জোরে ঘুরে, সো আর ওঠার ইচ্ছা হলো না, কারণ
ভয় পাচ্ছিলাম আমি ভয় পাচ্ছিলাম না কারণ অনেক জোরে ঘুরে, সো আমি সাহস পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি যাওয়ার। মল থেকে বের হয়ে আমরা ডিফারেন্ট একটা জায়গায় চলে আসলাম, এটার পাশে বসার জন্য একটা ক্যাফেতে, যাতে এই ভিউটা উপভোগ করতে পারি। অ্যান্ড দেন সেখান থেকেও চলে গিয়ে আমরা আরেকটা জায়গায় চলে গেলাম রাতের বেলা। আর রিয়াদটা যেহেতু একটু মানে পাহাড়ে বা একটু উঁচা জায়গায়, সো আমাকে আমার জামাই একটু ডিফারেন্ট জায়গায় নিয়ে গেলো ঘুরে দেখানোর জন্য। আর এই জায়গাটা রাতের বেলাও খুব সুন্দর লাগতেছিল। অ্যান্ড রাতের বেলা দেখার পর আমি পরের দিন দিনের বেলাও গিয়েছিলাম দেখার জন্য রাতের বেলা কেমন অ্যান্ড দিনের বেলা কেমন সেটা দেখার জন্য। তো যাই হোক, রাতের বেলা আমরা ঘুরতেছিলাম, তখন কয়টা বাজে, প্রায় রাত 2টা বাজে কি 2:30 বাজে। ঠান্ডা ছিল অ্যান্ড আমরা ভালোই লাগতেছিল। অ্যান্ড আমরা 4 জন ছিলাম, আমরা খুব এনজয় করতেছিলাম, গান শুনতেছিলাম, ঘুরতেছিলাম। সো ঘুরে ফিরে আমরা 3টা কি 4টার দিকে বাসায় হোটেলে ব্যাক করলাম। অ্যান্ড একটু ক্ষুধা লেগেছিল অ্যান্ড সবাই খাচ্ছিলাম। অ্যান্ড খাওয়ার পর সেম প্লেসে আমরা আবার দিনের বেলা চলে আসলাম। অ্যান্ড দিনের বেলা আমরা এই জায়গাটা ঘুরবো, অ্যান্ড আজকে আমাদের লাস্ট ডে। অ্যান্ড এখান থেকে ঘুরে অ্যান্ড দেন আমরা ব্যাক করবো আমাদের বাসার দিকে। অ্যান্ড এখানেই আমার ভিডিওটা শেষ হতে যাচ্ছে। তোমাদের যদি ভালো লাগে সো অফকোর্স একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিবে। অ্যান্ড আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই।